الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই জবান খুলে বলি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই দুরূদ আপনাদের জানা আছে না? এই দুরূদ তো নামাজে পড়তে হয়, এই দুরূদ মুখস্থ থাকার কথা। এই দুরূদ একবার যদি পড়া হয়, বিশ্ব নবী বলেন আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করেন, বলি সুবহানাল্লাহ। এর চেয়ে মূল্যবান সম্পদ আর কিছু নাই। এজন্য রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়া, এটা আমাদের দায়িত্ব, ইমানদারের লক্ষণ। এজন্য আমরা দুরূদ পড়তে থাকি। আর ভাইজানের দৃষ্টি আকর্ষণ করব, আপনি সাউন্ডের দিকে একটু খেয়াল করেন। সাউন্ডটা কাটা 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 মনে হচ্ছে, আমি যেটা বুঝতেছি। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله عشق کے محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں بلغ العلا بکمالہ মনটা যদি হইতো কুবল হাওয়া হইতো যদি শুভর কবুতর মেঘের ডানায় ভাসিয়ে দিতাম মদিনারি পথ যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ভাই আগেরটা ভালো ছিল, হালকা ইকো ছিল, এটা ভালো ছিল। অত ভোলা হবেন না, একটা রেখে আমি যখন সংকেত দেবো ওইটাই রেখে দেবেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন জালালপুর তালিম উদ্দিন নওরানিয়া কওমিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই ষষ্ঠ বার্ষিকী ওয়াজ মাহফিলে আসার বসার তৌফিক দিলেন। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ ও সালাম সেই নবীর তরে, যিনি আমাদের নবী, বিশ্ব নবী, যার আনিত আদর্শের ভিতরে দুনিয়াও শান্তি, আখিরাতে মুক্তি, আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মাগফিরাত কামনা করি। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুসলমান নরনারী দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গহীন অন্ধকার কবরে চলে গিয়েছে, তো আজকের এই মাহফিলকে সর্বাঙ্গীন সুন্দর করার জন্য অত্র মাদ্রাসার সভাপতি মুহতামিম সহ যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, সময়, শ্রম, মেধা, অর্থ দিয়েছেন, এমনি ভাবে এই মাদ্রাসা শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা সহযোগিতা করেছেন, জমিদাতা থেকে শুরু করে এ পর্যন্ত যারা কথা কাজে সহযোগিতা করেছেন, আমাদের মাতৃকুল, পিতৃকুল, শ্বশুর শাশুড়ি কুল থেকে যারা চিরবিদায় নিয়ে গহীন অন্ধকার কবরে আমবাগান, বাঁশবাগান, পুকুর পাড়ে শায়িত হয়ে আছে, আল্লাহ তাআলা সকল কবরওয়ালাদেরকে যারা পরিমাণ ঈমানের বিনিময় হলেও মাফ করে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী করুক, বলে আমিন। সম্মানিত উপস্থিতি, প্রথমেই স্মরণ করি আমাদের গত মাহফিলের যিনি সভাপতি ছিলেন, তিনি আমাদের মাঝে আজকে নাই। আল্লাহ তাআলা ওনার কবরখানা যদি কোনো আমল পছন্দ হয়, সে আমলের বিনিময় তাকে মাফ করে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী করুক, বলে আমিন। আজকের মাহফিলের আখেরি মোনাজাত পরিচালনা করবেন আমাদের অত্যন্ত কাছের মানুষ গড়ার কারিগর, যিনি হাজারো আলেমের উস্তাদ, প্রখ্যাত আলেমে দ্বীন আলহাজ মুফতি মনিরুল হক সাহেব, পরিচালক শাইখুল হাদিস পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান বক্তা হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমিষ্ট ভাষী, মুফাসসিরে কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব, কোরআন হাদিস গবেষক জনাব হাফেজ হযরত মাওলানা জুবাইর হোসেন সাহেব, ঢাকা। আজকের মাহফিলের আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুললিত কণ্ঠে আলোচনা করেছেন অত্র এলাকার স্বনামধন্য সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা আবুল হাসান সাহেব, শিক্ষা সচিব অত্র মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান অতিথির আসন অলংকৃত করবেন এই জনপদের কৃতি সন্তান, সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সৎ ও নিষ্ঠার সাথে যিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করে এই ইউনিয়নকে সুফলের সাথে পরিচালিত করছেন, তিনি আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি এম মফিদুল হক লিটু, চেয়ারম্যান 11 নম্বর জালালপুর ইউনিয়ন। বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হওয়ার কথা রয়েছে বিশিষ্ট সমাজসেবক, বিসমিল্লাহ ব্রিক্সের পরিচালক আলহাজ হাফেজ জহুরুল ইসলাম সাহেব। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হবেন অত্র মাদ্রাসার সুযোগ্য উপদেষ্টা জনাব আবু মুসা কালিমুল্লাহ সাহেব। আজকের মাহফিলের বিশেষ অতিথি হিসাবে আর উপস্থিত হবেন অত্র মাদ্রাসার সহ সভাপতি
এই জনপদের কৃতি সন্তান জনাব আবু সাইদ মিঠু ভাই আজকের মাহফিলের অত্যন্ত সহযোগিতা করেছেন, পোস্টার হ্যান্ডবিল বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। জিয়ারাতে কাবা হজ কাফেলার পরিচালক জনাব আলহাজ বাউদ্দিন মোড়ল। আজকের এই মাহফিলটি সর্বাঙ্গীন সুন্দর করার জন্য যিনি সময় শ্রম মেধা দিয়ে দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করে যাচ্ছেন, অত্র মাহফিলের অত্র মাদ্রাসার সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যিনি ইতিমধ্যেই আল্লাহ তাআলার ঘর ও জিয়ারত করেছেন বিশ্ব নবীর রওজা, তিনি আমার সাথে সফর সঙ্গী ছিলেন, যিনি আজকের এই মাহফিলের সভাপতির আসন অলংকৃত করেছেন, আমাদের সকলের শ্রদ্ধেয় বড় ভাই সাংবাদিক আকবর হোসেন সাহেব। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের এলাকারই এক সন্তান। আলোচনা খুবই অল্প সময়ের ভিতরে শেষ করার চেষ্টা করব। তো বিশেষ করে অনুরোধ রাখবো, সামনে যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো যদি একটু পূরণ করে নেওয়া যায়। কারণ মাহফিলের আদব হলো যে আমরা বাইরে সময় নষ্ট করব না, যতটুকু সময় পারি আজকের এই ইউনিয়নের জন্য। এই জায়গাটা হলো জান্নাতের বাগিচা, বলি সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগিচায় বসতে চান না যারা, মুনাফিক হলো তারা। কথা বলেন ঠিক কি ঠিক না? এরা দেখবেন রাস্তা দিয়ে শুধু হাঁটে, একবার এই দিক একবার ওই দিক, এরাই হলো ফার্স্ট ক্লাস মুনাফিক। কথা বলেন। এজন্য চেষ্টা করতে হবে মাহফিলের আদব রক্ষা করে আমরা আশেপাশে ঘুরঘুর করে বেড়াবো না। ভদ্র যদি হই মাহফিলের ময়দানে বসে যাব। আপনি যত বড় খেলোয়াড় হন, মাঠের বাইরে বসে চিল্লানো সহজ, মাঠে নেমে খেলা করা কষ্ট। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনি মাঠের ভিতরে আসেন, জান্নাতের বাগিচায় আসেন, আল্লাহ তাআলার ফেরেশতার ক্যামেরার ভিতরে আসেন। আপনি যখন বাইরে ঘোরাফেরা করবেন, আসলে আপনি ভালো খেলোয়াড় না, আপনি টকবগে শুধু বগা ফেলে আর। কিছু প্লেয়ার আছে দেখেন বাইরে বসে কই এমনি মার অমনি মার, ও মারা হইতিস না। আমার মসজিদের পাশে একটা বড় মাঠ আছে, ওই মাঠে একদিন খেলা হচ্ছে। এই তো যুবকদের ধন্যবাদ জানাই, তারা চলে আসতেছে। মাঠে খেলা হচ্ছে, একজন অন্ধ মানুষ দেখবেন বাজারে বসে ওই টাকা আদায় করে। ও বলতেছে আজকের খেলা ভালো হচ্ছে না, টিকিট ব্যাগই ভালো না। তা পাশে আমি রাস্তার ওই পাশে দাঁড়ানো, কি আসতেছি, আর একজন বলতে ব্যাগই ভালো না, তুই কি করে বুঝলি, তুই তো অন্ধ। বলে কোনো দুলুম দাঁড়াম শব্দ নেই। একজন অন্ধ মানুষ, সেও বলতেছে ব্যাগই ভালো না। এখন আপনারা কি আমার বদনাম করবেন এই জন্য বাইরে থাকবেন নাকি? আমিও তো বুঝলি না, তাহলে হুজুর ভালো না। এরকম মনে হয় যে আওয়াজ আসছে না, তাহলে হুজুর ভালো না। আমরা চেষ্টা করব উপস্থিতি কম হলেও জাগ্রত থাকবো, পারবো তো ইনশাআল্লাহ। আসলে বাড়ির মুরগি যতই হোক না কেন মনে হয় যেন ডাইল। এই জন্য বাইরের বক্তার আকর্ষণ থাকে বেশি। এরপরও আমি আপনাদের সন্তান হিসাবে যদি অনুরোধ করি, তাহলে একটু বসবেন না? এই তো মাঠ ভরে গেছে, আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই আলোচনা নাজাতের জরিয়া হিসাবে কবুল করুক, জোরে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় মেহেরবানি হলো এখানে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। কি বলেন ঠিক কি ঠিক না? আজকে মাদ্রাসা হয়েছে বিদায় এই সুন্দর জান্নাতি পরিবেশ হয়েছে। মাদ্রাসা যদি প্রতিষ্ঠিত না হতো, হয়তো আমাদের আশাই লাগতো না, এই পরিবেশ পেতাম না। এজন্য আমরা খুশি না বেজার? কতটুকু খুশি একটু তাকবীরের ধ্বনি দিয়ে শুনবো। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। এই তো খুশি। আসুন অল্প সময় আলোচনায় চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, ভালোবেসে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেছে যে এ উম্মতেরা শুনে রাখো, আমি তোমাদেরকে বানালাম এক নাম্বার। বলি সুবহানাল্লাহ। যদি কারো এক নাম্বার প্লেয়ার বলা হয়, খুশি হয় না রাগ করে? যদি এক নাম্বার উম্মত বলা হয়, খুশি হবেন না রাগ করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন
লক্ষাধিক নবী রাসূল আমি পাঠিয়েছি দুনিয়ার জীবনে, আর তাদের ভিতরে আমি আল্লাহ তোমাদের জন্য নবী রেখেছি এক নাম্বার। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ও জালালপুরবাসী শুনে রাখো, আমি আল্লাহ তাআলা 104 খানা কিতাব নাজিল করেছি, শুধুমাত্র তোমাদের জন্য রেখেছি এক নাম্বার কিতাবখানা। বলি সুবহানাল্লাহ। এক নাম্বার নবী দিলেন, এক নাম্বার কিতাব দিলেন। ওই আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ তোমাদেরও দেখতে চাই এক নাম্বার। বলি সুবহানাল্লাহ। কারা কারা এক নাম্বার হতে চাই দুহাত তুলে দেখায়, নারায়ে তাকবীর। আল্লাহ এক নাম্বার উম্মত হিসাবে কবুল করে নাও, জোরে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসার মাহফিলটাকে আজকে যেন রহমত দিয়ে ভরে দেয়। ওই আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন নাজিল করে দিয়ে গোটা পৃথিবীবাসীর হিদায়াতের একটা পথ খুলে দিয়েছেন, আর সেই পথের দিশা দেওয়ার জন্য মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সরল সঠিক পথের দিশা দেওয়ার জন্য কোরআন নাজিল করে দিয়েছি। আর এই কোরআনের কাছে যদি তোমরা আসতে পারো, বসতে পারো, কোরআনের সাথে যদি মহব্বত করে নিতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের হিদায়াতের মতো দৌলত দিয়ে জান্নাতে পৌঁছে দিব। বলি সুবহানাল্লাহ। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি গোটা মানব জাতির হিদায়াতের জন্য। আর এই কোরআন দিয়ে আমি সত্য মিথ্যা, ভালো মন্দ, জায়েজ না জায়েজ, হালাল হারাম সবকিছু সুন্দর করে বর্ণনা করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। কোরআন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি, শুধু তোমাদের নয়, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, গোলামি করার জন্য, দাসত্ব স্বীকার করার জন্য। খবরদার খবরদার, আমি আল্লাহ আমার সাথে কখনো নাফরমানি করবে না। আপনাকে যদি খাওয়ায় আপনার পিতা, আপনার মাতা আপনার জন্য লালন পালনের সমস্ত ভার নিয়ে নেয়, ওই মায়ের খাওয়ার পরে, পিতার অন্ন খাওয়ার পরে যদি কেউ পিতার সাথে বেয়াদবি করে, এ যেমন পিতার সুপুত্র হতে পারে না, তেমনি ভাবে আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর সব কিছু বক্ষণ করার পরে আল্লাহর সাথে গাদ্দারি করাটাও বান্দা সঠিক বান্দা নয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, হে মানব মণ্ডলী শুনে রাখো, ইয়া আইয়ুহান নাস, ও মানব মণ্ডলী, আমি আল্লাহ তাআলা তোমাদের সৃষ্টি করেছি সুন্দর করে। শুধু তোমাদের সৃষ্টি নয়, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই সৃষ্টির কাজে পৃথিবীর কোন নেতার কোনো হাত নাই। কথা বলেন, আছে নাকি? পৃথিবীর কোন নেতার কোনো হাত ছিল না, অথচ তোমরা আমার দেওয়া রিজিক পাওয়ার পরে নেতার প্রশংসা করো। এমন প্রশংসা করো, নেতার প্রশংসা করতে 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 আমি আল্লাহ আমার সাথেও অনেক সময় শিরিক করে ফেলো। কে বলেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি সৃষ্টি করে তোমাদেরকে ছেড়ে দেই নাই। আমি আল্লাহ তাআলা আবার তোমাদের লালন পালন বসবাসের উপযোগী করে গোটা পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও ওয়া আনসালা মিনাস সামাই মান وأنزل من
সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছে, বান্দার একটু দেখো, পৃথিবীর জমিনের দিকে তাকাও। আমি আল্লাহ জমিনটাকে তোমাদের জন্য বসবাসের উপযোগী করে দিয়েছি। কোথাও সমতল করে দিয়েছি, কোথাও বনবনানি, কোথাও পাহাড়, কোথাও নদী নালা খালবিল। যদি মক্কা নগরীতে যান, ওই মক্কা নগরীকে আল্লাহ গোটা পৃথিবীর মধ্যখান বানিয়ে দিয়েছেন, আর মধ্যখান বানিয়ে দিয়ে বড় বড় পাহাড় দিয়ে চেপে দিয়েছেন। খবরদার, খবরদার, পৃথিবীর জমিন আমার বান্দার সাথে কোন প্রকার বেয়াদবি চলবে না। বলি সুবহানাল্লাহ। ওই নীল আকাশ, সবুজ পৃথিবী, সবই তাহার দান। কার দান? কথা বলেন। ওই নীল আকাশ, সবুজ পৃথিবী, সবই তোমার দান। তুমি দিয়েছো সবুজে ভরা মাঠ থেকে বন বহুদূর। তুমি দিয়েছো পাখির কণ্ঠে মন মাতানো সুর। কথা বলেন ঠিক কি ঠিক না? পাখির কণ্ঠে সুর আছে না নাই? ভোরবেলা যখন আপনি ঘুমে বিভোর হয়ে যান, এমনই একটা সময় পাখিগুলা কিচিমিচি কিচিমিচি ডাকতে থাকে। ওই পাখিগুলা আল্লাহর জিকির করে আর আপনাকে স্মরণ করায়া দিতে থাকে। উঠে যাও আল্লাহর বান্দারা, উঠে যাও, সবে সাদেক হয়ে গিয়েছে, ফজরের সময় হয়ে গিয়েছে। পাখির ডাক শুনে শুনে মসজিদের মুয়াজ্জিনের কানে যখন পাখির আওয়াজ চলে আসে, মুয়াজ্জিন মধুর সুরে মসজিদ থেকে যখন আজান দেয়, এই আজানটা দিয়ে আপনাকে শোনাতে চাই, উঠে যাও ও মুমিন বান্দা, ফজরের নামাজের সময় হয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়ে তার কর্মজীবনে বের হয়, আমি আল্লাহ তাআলা তার সমস্ত জিম্মাদারের দায়িত্ব নিয়ে নেই। বলি সুবহানাল্লাহ। ফজরের আজান যখন হয়, যদি আপনি ঈমানদার হন, আপনার অন্তরের ভিতরে এমন একটা আন্দোলিত করে তুলবে, ফজরের আজান শোনা মাত্রই কোনো মুমিন আর ঘুমিয়ে থাকবে না, তার মনের ভিতরে নামাজের চেতনা জেগে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আজান হলো এমনই একটা সুর, যে সুরের আজান কানে আসে, আমার মনে হয় পৃথিবীর জমিনে এত সুন্দর সুর আর কিছুতে নাই। আজানে আজানে কাফে সুরের মিনার, এ মন মধুর যেন পাই না কিনার। তোমার মহিমা দাও গো চরণা দাঁড়াই, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। কথা বলেন ঠিক কি ঠিক না? তোমার নামের মধুর গানে হৃদয় ভরে যায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। আমরা ফজরের নামাজ পড়তে রাজি আছি না নাই? কারা কারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে, আবার ইশার নামাজও জামাতে আদায় করবে, আল্লাহর নবী বলে দিয়েছেন সারা রাত তার ইবাদতের সওয়াব হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। ফজরের নামাজ আদায়ের পর একজন মুমিন বান্দা যখন কর্মজীবনে নেমে যাবে, ওই ব্যক্তি যদি নামাজ আদায়ের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার অথবা 34 বার আল্লাহু আকবার, যদি 33 আদায়ের পর যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা যদি নাও জানে, কোন ব্যক্তি যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে, আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে দেয়, ওই বান্দার সমস্ত কাজগুলো সহজ করে দেয়। বলি সুবহানাল্লাহ।
নামাজ 33 বার সুবহানাল্লাহ হুজুর, নামাজে সালাম ফিরুলি হয় যদি ইমাম একটু কিরাত লম্বা করে, তার মানে বোঝায় যে হুজুর আর কতক্ষণ। কথা বলেন ঠিক কি ঠিক না? হুজুর আর কতক্ষণ, হুজুর তাড়াতাড়ি শেষ করো। ও আমার মুসলমান ভাইরা, কোরআন হলো একটি মুজিজা। কোরআন এমন একটি মুজিজা, কোরআনের কাছে আপনি এসে দেখেন কোরআন কখনো কাউকে ঠকায় না। আপনি যদি কোরআনের কাছে যান, কিছুই পড়তে পারেন না, কোরআনকে যদি ভালোবাসেন, মহব্বত করেন, এই কোরআনের ভালোবাসা আর মহব্বত আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে। ভাই আওয়াজটা বাড়ান দেখি কি হয়। কষ্ট হচ্ছে প্রচুর, মনে হচ্ছে এর ভিতরে জ্বলে যাচ্ছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মুজিজা এত। আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, আমার নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য কাফেরেরা পর্যন্ত পাগল হয়ে যেত। বলি সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়বেন, এক এক মসজিদে এক এক দিন নামাজ পড়বেন, দেখবেন এক এক ইমামের কণ্ঠ এক এক রকম। কথা বলেন ঠিক কি ঠিক না? সাড়া দিবেন, কথা বলবেন। যখন এক মসজিদে যাবেন, বাজার মসজিদের ইমাম সাহেবের কণ্ঠ একরকম মনে হবে, তালাই গেলে আর এক রকম মনে হবে। আপনি যদি ঢাকায় কোন মসজিদে নামাজ পড়েন, তখন মনে হবে এর চেয়ে সুন্দর সুর আর হতে পারে না। এমনই একটি মজা। পৃথিবীর এমন কোন ধর্মগ্রন্থ নাই, এমন কোন উপন্যাস নাই, এমন কোন কবিতা আবৃত্তিতে নাই যে একবার দুইবার দুই পাঁচবার বারবার পড়তে মন চায়। এক দুইবার পড়ার পরে কিন্তু ওইটার পড়তে মন চায় না। কিন্তু মহাগ্রন্থ আল কোরআন, সেই শুরু থেকে আপনি নামাজ পড়েন, আপনি একজন নামাজি মানুষ। ফজরের নামাজ পড়েছেন, যোহর পড়েছেন, আসর পড়েছেন, মাগরিব ইশা পড়ে নিয়েছেন, প্রতিদিন 30 দিনই নামাজ পড়েন, বছরের পর বছর নামাজ পড়েন, সূরা ফাতিহা বাদ দিয়ে কোনোদিন নামাজ পড়া হয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? এমন কোন ব্যক্তি বলে না হুজুর আজকে সূরা ফাতিহা বাদ দেন, এই সূরা ফাতিহা আমাদের কাছে আর ভালো লাগে না। বলে কি নাকি? বলে। সূরা ফাতিহা শুনবেন, এক এক ইমামের কণ্ঠ এক এক রকম। যদি আপনি একটু কোন ভালো উচ্চ মানের ইমামের কাছে চলে যান, তিনি বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আবার অনেকেই পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আছে না নাই? আবার যদি আপনি মনে করেন এর চেয়ে হুজুর আরো কোন কণ্ঠ আছে কিনা, এমন একটা কণ্ঠ এখন শুরু হয়ে যাবে, একটু খোঁজার চেষ্টা করবেন এই কণ্ঠটা কোথা থেকে এসেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কোথায় শুনেছেন এই কণ্ঠটা বলেন? আব্দুর রহমান আল সুদাইসির কথা কি বলবো? যারা উমরা করেছেন, হজ করেছেন, আমার কথায় সাক্ষ্য একমত হবেন। মক্কা নগরীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন বান্দা দিয়েছেন, নাম হলো আব্দুর রহমান আল সুদাইস। এই আব্দুর রহমান আল সুদাইসের পিছনে যদি কেউ একবার নামাজ পড়ে, হৃদয়টা গলে যায়, আর মনে হয় মালিক আল্লাহ, আরো 2 বছর আগে কেন আমি এখানে আসি নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার এই ভাই 14 বার গিয়েছে মক্কা নগরীতে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 14 বার কবুল করেছেন। আব্দুর রহমান আল সুদাইসি যখন নামাজ পড়ায়, শুধু মনে হয় আরো শুনতে থাকি, আরো শুনতে থাকি, পৃথিবীর কোনো খেয়াল থাকে না, শুধু হৃদয়ের ভিতরে ওই কোরআনের আওয়াজ ছাড়া আর ভালো লাগে না। এমন সুন্দর কণ্ঠ যদি একটা মানুষের হতে পারে, এর চেয়ে মধুর কণ্ঠ ছিল আমার বিশ্ব নবীর। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, আমার নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য
সকলেই যখন জড়ো হয়ে যেত, আমার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত না শোনা পর্যন্ত তাদের ঘুম হতো না। এমন একটা অবস্থায় সবাই যখন জড়ো হয়ে যায় নবীর কণ্ঠে কোরআন শোনার জন্য, নেতাদের নেতৃত্ব থাকে না, নেতারা সিদ্ধান্ত নিলেন মুহাম্মাদের কোরআন শোনা যাবে না, বলি নাউজুবিল্লাহ। মুহাম্মাদের কোরআন বন্ধ করতে হবে। কি করা যায়, কিভাবে মুহাম্মাদের কোরআন বন্ধ করা যায়? পরিকল্পনা নিয়ে মুহাম্মাদের কোরআন বন্ধ করার জন্য একজন জাদুকর ভাড়া করে এনে জাদুকরকে উপঢৌকন দিবে, এত এত পুরস্কার দিবে বলে সিদ্ধান্ত নিয়ে আবু জেহেলের বাড়িতে বসাই রেখেছে। আমার নবীর কোরআন তেলাওয়াত বন্ধ করবে। আবু জেহেল আমার নবীকে খবর দিল, যাও মুহাম্মাদকে ডেকে আনো, মুহাম্মাদের সাথে আজকে বোঝাপড়া হবে। আমি শ্রেষ্ঠ জাদুকর নিয়ে এসেছি, মুহাম্মাদের কোরআন আর কেউ শুনবে না, বলি নাউজুবিল্লাহ। আবু জেহেল সিদ্ধান্ত নিয়ে আমার নবীকে যখন ডেকে পাঠালেন, আমার নবী দৌড়ে আসতেছেন। আসার পরে বলতেছে, যখন ও মুহাম্মদ আসো, সামনের দিকে আসো। যখনই মুহাম্মদ আসো সামনে বলেছেন, আমার নবী হাঁটতেছে দেখে ওই জাদুকর বসা থেকে উঠে দাঁড়িয়ে গিয়েছে, বলি সুবহানাল্লাহ। এবার জাদুকর বলতেছে, মান হাজা, তুমি কে? আমার নবী বলতেছেন, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। তখন বলতেছে, তুমি কি সেই মুহাম্মদ যে জাদু দিয়ে তুমি মানুষদেরকে পাগল করে ফেলো? আমার নবী বলতেছেন, না রে না, আমি কোন জাদুকর নই, আমি কোন জাদু বিদ্যা জানি না, একমাত্র আল্লাহ তাআলার কালামকে আমি তেলাওয়াত করতে জানি, বলি সুবহানাল্লাহ। জাদুকর বলতেছে, তাহলে মুহাম্মদ একটু তেলাওয়াত করো। আমার নবী যখন তেলাওয়াত করা শুরু করে দিলেন, ওই জাদুকর নিজের জবান দিয়ে বলতেছে, ও মুহাম্মদ পড়তে থাকো, আরো পড়তে থাকো, এত মজা, এত মজা, এত মজা, পৃথিবীর আর কারো ভিতরে এত মজা নাই। আমার নবীকে ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ আমার যতক্ষণ পর্যন্ত দেখে রক্ত থাকবে আর যতক্ষণ পর্যন্ত হুঁশ থাকবে, আমি জাদুকর কথা দিলাম, তোমার কোরআনের কোনো দুর্বলতা নাই। তোমার কোরআন হলো শ্রেষ্ঠ কোরআন, এ কোরআন জাদু হতে পারে না, এ কোরআনের মতো আর দ্বিতীয় কোনো গ্রন্থ হতে পারে না, কোরআনের মতো শ্রেষ্ঠ বাণী আর হতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে আবু জেহেলের দিকে তাকাইয়া বলতেছে, আবু জেহেল কাফেরদের দলনেতা, শুনে রাখ, তুই আমার সাথে মিথ্যা বলেছিস, বাটপারি করেছিস। তুমি বলেছিলে মুহাম্মদ হলো একজন এতিম, অসহায়, গরিব, দুর্বল, অবুঝ, পাগল, মাতাল। আমার জবান দিয়ে সাক্ষী দিয়ে গেলাম, মুহাম্মাদের মতো একটা মানুষ এই মক্কা নগরীতে আর দ্বিতীয় নাই। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল নামে কে এলো মক্কায়, রাসূল নামে উজার দেখি নাই, শুনি নাই কথা, মানুষে বোঝে মানুষের ব্যথা রে, ওরে মন দরদির কথা শুনলে পরাণ জোড়াই, রাসূল নামে। রাসূলের কণ্ঠে কোরআন শুনতে আমরা রাজি আছি না নাই? রাসূল আমাদের মাঝে আর কোরআন তেলাওয়াত করবে না। ওই রাসূলের আদর্শ অনুযায়ী আমরা শুনেছি আমাদের উস্তাদদের কাছ থেকে, আবার আমরা যেটা শুনেছি ওই মানের উস্তাদ আর পাওয়া যাবে না। এখন আমরা শোনাই, এর পরে আমাদের পরে কোরআন চালু রাখার জন্য এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হয়েছে, এজন্য মাদ্রাসা জিন্দা রাখার দরকার আছে না না?
নাই। মাদ্রাসা যদি জিন্দা রাখতে হয় আপনার আমার সহযোগিতা লাগবে, আল্লাহ তাআলার রহমত লাগবে। মাদ্রাসায় সন্তান দিব, শ্রম দিব, অর্থ দিব, এমনকি একটা ভালো পরামর্শ দিয়ে সহযোগিতা করব। পারবো কি পারবো না? কারা কারা কোরআন জিন্দা রাখতে চায়? নারায়ে তাকবীর। আয় আল্লাহ জালালপুরের হাতগুলো কবুল করে নেন, কোরআনের খাদেম বানায়া দেন, এই মাদ্রাসার খাদেম সকলকে বানায়া দেন, বলি আল্লাহুম্মা আমিন। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন মক্কা নগরীতে। ওই মক্কা নগরীতে জন্মগ্রহণ করে আমার নবী, বিশ্ব নবী মক্কার ভিতরে যখন ছিলেন 30 বছর বয়সে আল আমিন উপাধি পেলেন। 30 বছর বয়সে আল আমিন উপাধি পেলেন। 40 বছর বয়সে আমার নবী কোরআন পেলেন। কোরআনের দাওয়াত দেওয়া মাত্রই আমার নবীর শত্রু বেড়ে গেল, শত্রু শুরু হয়ে গেল। তার কারণ হলো মুহাম্মাদের কোরআন শুনে সবাই যদি কোরআনের দিকে চলে যায়, আমাদের নেতৃত্ব থাকবে না, কর্তৃত্ব থাকবে না। সমাজের ভিতরে কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায়, আজও এক শ্রেণীর মানুষ বিরোধিতা করে। তারা মনে করে নামাজ পড়বো ঠিক আছে, রোজা রাখবো ঠিক আছে, হজ করবো ঠিক আছে, যাকাত দেবো ঠিক আছে, সব ইবাদত মেনে নেব, কোরআনের শাসন কায়েম হোক এটা মানতে পারি না। এমন ফার্স্ট ক্লাস মুনাফিক সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? শুনে রাখো মুসলমান, যদি তোমার অন্তরে এই চেতনা থাকে, কোরআনের রাজ আমি চাই না, কোরআনের শাসন আমি চাই না, যা আছি ভালো আছে, যেভাবে চলছি ভালো চলছে, তুমি নামাজি হতে পারো, তুমি রোজাদার হতে পারো, তুমি হাজি হতে পারো, তুমি গাজী হতে পারো, তুমি মসজিদের ইমাম হতে পারো, সভাপতি হতে পারো, নেতা হতে পারো, কোরআনের শাসন যতদিন দেশে প্রতিষ্ঠিত না হবে, আল্লাহ তাআলার হুকুমত ততদিন পর্যন্ত প্রত্যেকের দাঁড়ে দাঁড়ে পৌঁছাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, শুনে রাখো মুসলমান, একমাত্র আমার কাছে মনোনীত হলো আল ইসলাম। এই ইসলামী রাজ কায়েম হোক, যার অন্তরে থাকবে না, আমি নবী ঘোষণা দিলাম এটা টাটকা মুনাফিক। জোরে বলি নাউজুবিল্লাহ। এজন্য সকলের চিন্তায় থাকতে হবে, কপালে যত বড় দাগ হোক এটা কিয়ামতের ময়দানে দেখা হবে না। অনেকের কপালে দাগ আছে তারপরও আইল ঠেলে। এই কথা বলেন ঠিক কি ঠিক না? কপালে বড় দাগ আছে তারপরও সুদখোর আছে না নাই? কপালে বড় দাগ আছে তারপরও ঘুষ খায়। কথা বলেন ঠিক কি ঠিক না? কপালে বড় দাগ আছে, নামাজ পড়ে তারপরও ভাই ভাইয়ের হক নষ্ট করে, আছে না নাই? একজন আরেকজনের ঠকায়, এই কপালের দাগে কোনোদিন তোমাকে ফেরাতে পারবে না। কপালের দাগ ফিরাবে তোমাকে তখন যখন নামাজটা সুন্দর হবে, আল্লাহর ভয়তে নামাজ হবে। আল্লাহর ভয়ে নামাজ পড়ে যারা, পরের হক নষ্ট করে না তারা। কথা বলেন ঠিক কি ঠিক না? আর যারা নামাজ পড়ে না, ওরা চিন্তা করে আমরা ইমানদার কম না হুজুর, আমরা নামাজ পড়ি না তাই কি আমাদের ইমান ঠিক আছে? শুনে রাখো, তুমি যদি নামাজ না পড়ে ইমানদার দাবি করো, তাহলে বিবাহর আগে সন্তান দাবি করার মতো হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? বিবাহর আগে কেউ সন্তান পায়? কারণ কি? বিবাহ না করলে সন্তান হবে না। বিয়ে করি তাই সন্তান হয় না, বিবাহের আগে সন্তান পাবে কি করি? ওটা যেমন চাইলু, তুমি নামাজ না পড়ি যদি দাবি করো আমি ইমানদার, তুমি কিন্তু ওই কায়দার। কথা বলেন ঠিক কি ঠিক না? যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা, যারা নামাজ পড়িনি ওরা শয়তানের নানি, কবরে আসুক তাদের কিন্তু খেলা দেখাবো। কথা বলেন ঠিক কি ঠিক না? কবরে যার সাথে সাথে খেলা দেখানো শুরু হয়ে যাবে। খেলা তো আমাদের দেশেও হয়, একদল কলে খেলা হবে আর একদল কয় আইসু খেলি, আছে না নাই? ওরে খেলোয়াড়, দুই দলে খেলোয়াড় কম না, ভালোই খেলতে পারে। ওদিকে লেডিস আর একদিকে জন্ডি, শুধু কয় খেলা হবে আর এরা কয় আইসু খেলি। এই খেলা যত বড় করো খেলা, একদিন ফুরাবে বেলা, কবরে গেলি ফেরেশতার বাড়ুন খেয়ে বুঝবা তখন খেলা। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার দেশের কত যুবক নেইমার ভক্ত, যে নেইমার তারপরে হলো মেসি ভক্ত। ওই কিছুদিন আগে আমার পূর্বের বক্তাও বলেছেন, কিছুদিন আগে খেলা হয়েছে। খেলা মানে খেলা, সে কি খেলা, একদিকে মেসি আর একদিকে হুলা, এর নাম হলো কি কয় বিশ্বকাপ খেলা।
একদিকে মেসি, মেসি না ওই দলের শ্রেষ্ঠ প্লেয়ারের নাম মেসি, তাই এক পার্টি যদি মেসি নামে আর এক পার্টি তো ওলা নাম দিবে, তা নামে করে উঠবে কি করি? বিশাল ব্যাপার। মেসি আর হুলার খেলা দেখতে দেখতে আমার দেশের যুবকেরা পাগল হয়েছে। একটা হাদিস শুনুন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হিসাব নেবেন, আয়টা কোন পথে করেছো, ব্যয়টা কোন পথে করেছো। এই হিসাবটা প্রত্যেক ব্যক্তিকে দেওয়া লাগবে। অনেক আছে এই কুলাঙ্গার আমার দেশে জন্ম নিয়ে, যে দেশে 90% মুসলমানের দেশ, এই দেশে জন্ম নিয়ে গরু বিক্রি করে আর্জেন্টিনার পতাকা বানিয়েছে, এমন কুলাঙ্গার সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? 90% মুসলমানের দেশে যারা ওই মেসি ভক্ত আছে, শুনে রাখো, মেসির বৈশিষ্ট্য হলো মেসি বিয়ের আগে 3টে বাচ্চা দেশে। বলেন সে কোন জাতে? শুধু তাই না, মেসি ঘোষণা দিয়েছে আমার সবচেয়ে প্রিয় খাদ্য হলো সাদা শুকর। সাদা শুকর হলো মেসির প্রিয় খাদ্য। তুমি যদি মেসির হও ভক্ত, তাহলে এইবার তুমি বোঝো কিয়ামতের ময়দানে কার পিছনে তোমার দাঁড়ানো লাগবে। কথা বলেন ঠিক কি ঠিক না? ওরে মেসি ভক্ত, এখন মনে হবে হুজুর এই অস্ট্রেলিয়া ফাইনাল খেলার আগে করেননি কেন? আমরা যে এলাকায় ছিলাম সে এলাকায় বলতেছি, বলতে বলতে চোখ কান মুখ ঝালাপালা হয়ে গেছে। তারপরে হুজুর যতই কর না কেন ও কি মাইনি পারা যায়? ওই যে মেসি দিলে গোল, বিশাল গোল, আল্লাহ তাআলা মাফ করুক, আর দেখতে যাব না, পারবো তো ইনশাআল্লাহ। এখন তো তওবা করবেন। বিড়ালও এরকম তওবা করে। বিড়ালের তওবা জানেন? বিড়াল যখন মাছ চুরি করে মাজায় বাড়ি দেবেন, মাজা বেকাতে বেকাতে মাছার তলে যায়, আর খাবো না মাছ, আর খাবো না মাছ, আর খাবো না মাছ। ও যতক্ষণ ব্যথা থাকে ততক্ষণ খালি এই কয়, যেই ব্যথা সারি যায় আবার গোড়ায় এসে কয় দাও দাও। এই হলো বিড়ালের তওবা। এই তওবা আমাদের মুসলমানের ভিতরে আছে না নাই? যেই বিপদে পড়ে হুজুর আর হবে না, হুজুর আর হবে না। কি হইছে? ডাক্তারে কইছে হার্ট বেঁকে গেছে, হার্ট ছিদ্র হয়ে গেছে, কিডনি নষ্ট হয়ে গেছে, এই বাল্বের সমস্যা। এইবার পাঞ্জাবি একটা গায়ে দিয়ে মসজিদের বিলাস জড়াই ধরে, হুজুর আর হবে না, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ মনে হয় যেন এর মতো ভালো মানুষরা জগতে নেই। পরের তারিখ যেই ডাক্তার কয় না একটু লাইন ভালো, ও আবার নামাজ ছেড়ে দিই। আছে না নাই? এরকম পার্টি আছে না নাই? এর নাম হলো শুকুর আলী, শুধু শুক্রবারে নামাজ পড়ে। আবার কিছু আছে রমজান আলী, শুধু রমজান মাসে নামাজ পড়ে। ওরে ঠেলা কি, মসজিদে যাই জীবনে মসজিদে যাবে না, প্রথম কাতারে যাই শুধু গান ছাড়া দেবে, হুজুর সময় মতো নামাজ পড়াবেন, দেখেন না টাইম কত হয়েছে, টাইম খেয়াল করবেন। মানে মনে হয় যেন ইগিত জ্বালায় ইমাম সাহেব মসজিদ ছেড়ে দিয়ে চলে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? যারা ইমাম আছেন মুয়াজ্জিন আছেন এত যন্ত্রণায় থাকে। এই শ্রেণীর কিছু মুসল্লি মানে বর্ষাকালী ব্যায়াম গ্যা গো করতে থাকে, মসজিদে যাই অস্থির করে দেবে ইমাম সাহেবের। আর এরা শুধু কয় ওরে কত টাকা মেরি খেতিস তার ঠিক নেই। এই মাহফিল করতে যে সভাপতি সহ মুহতামিম সহ মাদ্রাসার হুজুরেরা, কমিটির লোকজন, বাচ্চারা যে কষ্ট করেছে, মাথার গাম পায়ে ফেলেছে, বড় হুজুর অসুস্থ হয়ে শুয়ে আছে, এরপরও এক শ্রেণীর মানুষ কবে হুজুর মাহফিল দি কি পরিমাণ টাকা মেরি খেয়েছ তার ঠিক নেই। আছে না নাই? এই সাড়ে শয়তান দূরে একটা আছে না নাই? আল্লাহ তাআলা ওদের হিদায়াত দান করুক বলে আমিন। তুই একটা মাহফিল দিয়ে দেখ, কত কষ্ট হয় তারা জানে যারা মাহফিলের আয়োজন করে। কি বলেন ঠিক কি ঠিক না? আসুন আর একটু সামনের দিকে চলে যাই। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে কোরআনের দাওয়াত দিতেছেন। শত্রুতা বেড়ে গেল, আস্তে আস্তে আমার নবীর জানের দুশমন হয়ে গেল। আমার নবী এবার আবু বকরকে বলে দিলেন, আবু বকর শুনে রাখো, হয়তো আমাদের মক্কা নগরীতে আর থাকা হবে না, এখান থেকে চলে যেতে হবে। আমার বাংলাদেশের অবস্থাও কিন্তু একই অবস্থা চলতেছে, একটু মিলাই নেবেন। ওয়াজ শুধু হবে না, ওয়াজ সাথে সাথে হবে আওয়াজ, আরো থাকবে তার ভিতরে আরো কিন্তু কেওয়াজ। কারণ বলবো কোরআন হাদিসের হক কথা, কারণ লেগে বসতে পারে কারো দিলে ব্যথা, কারণ এখানে উপস্থিত আছে সব দলের নেতা। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার নবী আবু বকরকে ডেকে বলতেছে, আবু বকর মক্কা নগরীতে যে পরিমাণ জুলুম অত্যাচার নির্যাতন হচ্ছে, হয়তো এখানে থাকা হবে না। আবু বকরের সাথে পরামর্শ করলেন, আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিলেন, হাবিব তোমার জন্য মদিনায় হিজরত করা লাগবে। আমার নবী রাতের আঁধারে মদিনায় হিজরত করবেন এমন চিন্তায় বসে আছেন, কিভাবে কোন ভাবে যাবেন।
রাতের আধারের ভিতরে 18 জন যুবক তদানীন্তন সময়ের বিভিন্ন গোত্র থেকে 18 জনকে একটা গ্রুপ করে আমার নবীকে হত্যা করার জন্য 18 জনের হাতে 18টি অস্ত্র তুলে দিলেন আর বললেন, মুহাম্মদকে যদি হত্যা করে আনতে পারো তোমাদের 18 জনকে মন্ত্রী বানানো হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। মানুষ হত্যা করতে পারলে মন্ত্রী বানানো হবে, মিথ্যা কথায় পারদর্শী হলে তাকে মন্ত্রী বানানো হবে। জুলুম নির্যাতনের যদি সীমা ছাড়িয়ে তুমি নেতৃত্ব দেখাতে পারো তুমি হবে দেশের মন্ত্রী। কথা বলেন ঠিক কি ঠিক না? ও মুসলমানেরা, আবার বলতেছে আমার দেশে গজব আসবে, গজব আসবে। আমিও বলি দুর্ভিক্ষ নয়, এটা গজব আসবে। বারবার ঘোষণা আসতেছে দুর্ভিক্ষ আসবে, দুর্ভিক্ষ আসবে। কেন দুর্ভিক্ষ আসে, কোন কারণে দুর্ভিক্ষ আসে, শিক্ষা নিতে হবে কোরআন থেকে। কথা বলেন কোথা থেকে? কোরআন থেকে শিক্ষা নেব কেন দুর্ভিক্ষ আসে, কেন গজব আসে। আরেকটু পরে যাব সেই দিকে। আমার নবী, বিশ্ব নবী এবার যখন আবু বকরের সাথে পরামর্শ করে আবু বকর বাসায় চলে গেল। আবু বকরের বাসাটা হলো কাবা শরীফের সামনে, কবুতর চত্বর, আর কাবা শরীফের মাঝখানে হলো আবু বকরের বাসা। কাবা শরীফের 100 গজের ভিতরে আবু বকরের বাসা। ওই আবু বকর তার বাসায় চলে গেল। আমার নবী, বিশ্ব নবী ঘরের ভিতরে আটকা পড়ে গেলেন। কাফেরেরা 18 জন আমার নবীকে ঘিরে রেখেছে, গায়ে গায়ে রেখেছে। আমার নবীর হুজরাটা হলো স্টেজের আরেকটু বড় হবে। এই স্টেজের আরেকটু বড় হুজরা, খেজুরের পাতার বেড়া, খেজুরের পাতার ছাদ। এই ঘরটা 18 জন যুবকে ঘিরে রেখেছে। কোন দিক দিয়ে নবী বের হতে পারবে না, মুহাম্মদ পালানোর সুযোগ নাই। কেউ বলতেছে ঘরের ভিতরে চলো, ঘরের ভিতরে মুহাম্মদকে হত্যা করে আসি, আমরা পুরস্কারে নিব। আবার কেউ বলতেছে রাতের আধারে হত্যা করব না, মুহাম্মদ যখন ফজরের আজানের পরে নামাজে বের হবে তখনই হত্যা করব। আমার নবী, বিশ্ব নবী এই অবস্থায় হযরতে আলীকে ডাকলেন, আলী তুমি একটু ঘরের ভিতরে আসো, আমি রাতের আধারে চলে যাব। আল্লাহ তাআলা আমার প্রতি ওহী নাজিল করে দিয়েছে, আমার এই ঘরের ভিতরে তোমাকে থাকতে হবে। আমার কাছে অনেক মানুষের গচ্ছিত কিছু সম্পদ আছে, এই সম্পদ গুলো তাদের কাছে বুঝে দিতে হবে। কেমন নবী আমার, যাকে হত্যা করার জন্য 18 জন তৈরি হয়েছেন, আবার তাদের কিছু সম্পদ নবীর কাছে আমানত রাখা হয়েছে নবী পৌঁছাই দেওয়ার জন্য। বলতেছে আলী তুমি এসো, এদের এই সম্পদ গুলো পৌঁছে দিতে হবে, কারোর কোন সম্পদ মেরে খাওয়া যাবে না। বলি সুবহানাল্লাহ। আর আমরা তো অনেক সময় কারো কাছে যে একটু জমি বন্ধক রাখলি, কই আমার দিয়ে গেছো, দাদা দিয়ে গেছো, পদ্দাদা দিয়ে গেছো, নানা দিয়ে গেছে, এটা তোর কোনো দাবি নেই, বলে কি বলে না? জাল দলিল করা পর্যন্ত মানুষ আছে, মুসলমান জাল দলিল করে, মুসলমান পরে জমি ফাঁকি দেয়, সম্পদ লুণ্ঠন করে, এটা মুসলমান করতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? নবীর উম্মত যদি হও, চুল পরিমাণ কাউকে ঠকাইও না। তুমি 1 শতক পরিমাণ জমি, 1 ইঞ্চি 1 বিঘা জমি কাউকে ঠকাই গেলে, বোন ফাঁকি দিয়েছো, ফুফু ফাঁকি দিয়েছো, ভাইপো ফাঁকি দিয়েছো, তোমার মরতে দেরি হবে, হজ করেও মাফ হবে না, কবরে তার সাথে সাথে বড় নিচে কাদা উঠে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তুমি মনে করছো যে ফাঁকি দিব না আমি লাভবান হলাম, তা না। তুমি কার জন্য ফাঁকি দিয়ে রেখে যাবা? হয় তোমার ছেলে মেয়ে খাবে, পোতা পুত্র খাবে, কিন্তু ভাই রক নষ্ট করে লাভ হবে না। এরা আমার নবী শিক্ষা দিতেছে, শুনে রাখো, ওরা আমার মারতে আসতেছে, তারপরও আমি ওদের ফাঁকি দেব না। বলি সুবহানাল্লাহ। হযরতে আলীকে বললেন, আলী তুমি ঘরের ভিতরে শুয়ে থাকো, আমি রাতের আধারে বের হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন, হাবিব এক মুঠো মাটি নাও, বালু নাও, হাতের ভিতরে সামনের দিকে ছুড়ে দাও। এই সামনের দিকে বালু ছুড়ে দিলে কি লাভ হবে? আমি বালু ছুড়বো সামনে, কাফেরেরা তো চতুর্দিকে ঘিরে আছে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হাবিব সামনের দিকে বালি ছোড়ার দায়িত্ব তোমার, আর কাফেরদের চোখের ভিতরে বালি পৌঁছাই দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহর হুকুম পাওয়া মাত্রই কোরআনের আয়াত পড়ে যখন বালি সামনের দিকে ছুড়ে দিলেন, মৃদু একটি বাতাস আসলো, মৃদু বাতাস এসে আস্তে আস্তে করে বালিগুলা সমস্ত কাফেরের চোখে ঢোকাই দিল। বলি সুবহানাল্লাহ। চোখগুলো ডলতেছে ডলতেছে, এমন ভাবে আমার নবী সামনের দিক দিয়ে যখন কাবা শরীফ থেকে বের হয়ে নবীর হুজরা থেকে বের হয়ে চলে যাইতেছেন, ওই রোডটার নাম হয়েছে হিজরত রোড। যে রোড দিয়ে আমার নবী চলে গেলেন, আবু বকরের বাসায় আসার সাথে সাথে ডাক দিলেন আবু বকর, একটা ডাকে আবু বকর সাড়া দিয়ে ফেলেছেন। বলি সুবহানাল্লাহ।
আমার নবী বলতেছে, আবু বকর, একটা মাত্র ডাক দিলাম তোমার, এক ডাকে কিভাবে সাড়া দিলে? তুমি কি ঘুমাও না? আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন বলেছিলেন আবু বকর হয়তো হিজরত করা লাগতে পারে কাফেরদের ওই ইহুদি নাসারার অত্যাচারে হয়তো মক্কা নগরীতে আর থাকা হবে না, আমি রাসূল আপনাকে এত মহব্বত করি, এত ভালোবাসি, আমি আবু বকর সেই দিন থেকে দরজায় মাথা লাগায়া ঘুমাই, আমি আবু বকর আর একটা রাতের জন্য আমি বালিশে মাথা লাগাই নাই। রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, তোমার ওই নাম শুনিলাম, এ চোখে দেখলাম না, তোমার ওই নাম শুনিলাম, এ চোখে দেখলাম না, এ আশিকে দিদার দাও না, আর তুমি দূরে থাকিও না। রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। রাসূলের মহব্বত আছে কার কার? দুহাত তুলে দেখায়, নারে তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করে নিন, খানায়ে কাবা রাসূলের রওজা জিয়ারত করার তৌফিক দিন, বলে আমিন। আমার নবী, বিশ্ব নবী ও আমার মুসলমান ভাই ও বাবাজিরা, আমরা শিক্ষা যেমন নিব বিশ্ব নবী থেকে, আর মায়েরা শিক্ষা নেবে আমার আম্মা জান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী থেকে, মেয়ে থেকে। কথা বলেন ঠিক কি ঠিক না? ও আমার মা বোনেরা, এমন একটা সময় আমাদের ছিল, প্রতিটা বাড়িতে মা বোনেরা গুনগুন গুনগুন করে কোরআনের আওয়াজ পড়তো, কোরআন পড়তো, সকাল বেলায় ফজরের নামাজের পরে কোরআন পড়তো, গুনগুন গুনগুন করে আওয়াজ হতো। কথা বলেন ঠিক কি ঠিক না? এখন সেই কোরআনের আওয়াজ বের হয় না, কোন বাসায় ফজরের পরে কোরআন তেলাওয়াত হয় না, হাতে গোনটা দুই একটা বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, কারণ সারা রাত সারা দিন ওই চোখ থাকে মোবাইলে, নেটে আর টিভিতে। কথা বলেন ঠিক কি ঠিক না? সারাদিন এমন কিছু যুবক ছেলেরা আছে, দেখবেন মাহফিলের বাইরে যে দেখেন বাঁশ গাছের গোড়ায় দাঁড়ায় আছে, হাতে মোবাইল, খেজুর গাছের গোড়ায় দাঁড়ায় আছে, হাতে মোবাইল, ভ্যানে উঠে বসেছে, তাও হাতে মোবাইল। আছে না নাই? ও রাত্রে ঘুমাতে যাচ্ছে, তাও হাতে মোবাইল। ও সারা রাত মোবাইল দেখতে দেখতে ওর পাশার বর্ষগুনি শুরু হই। এই কথা বলেন ঠিক কি ঠিক না? আর নড়তে পারে না, চলতে পারে না। হুজুর, আমার সাবাল মেয়ে সারা রাত পড়ে, হুজুর আমার মেয়ে জীবনে ফেল করবে না, ও শুক্রবারেও প্রাইভেট পড়তে যায়। এই কথা বলেন আছে না নাই? সকালে বেরোই প্রাইভেটে, আর রাত 10টার সময় পড়ি আসে প্রাইভেট। প্রাইভেট মানে ও প্রাইভেটে থাকে, কিন্তু কথা বলেন ঠিক কি ঠিক না? আমি এসি আর বাংলা বলবো না, প্রাইভেট। ও প্রায় সময় বেডের ভিতরে থাকে, বিভিন্ন বেডে থাকে। মাই প্রাইভেট পড়তে গেছে, সাবাল প্রাইভেট পড়তে গেছে, হাতে যন্ত্র একখান ধরাইতেছে, ও কোন জায়গায় বসে পড়তেছে ঠিক নেই। কথা বলেন ঠিক কি ঠিক না? সারাদিন ও চোখ হইল নেটে, আর ওর মন হইল বন্ধু বান্ধবীর গেটে। টিভি সিনেমা দেখে শয়তান ঢুকিতে মা বোনদের পেটে, দীপ জ্বলার মমতাজ বেরুবে আর একটু লেটে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই দীপ জ্বলার মমতাজের ঠেলায় আপনার আমার সব ফেটে যায়, শুধু কয় ফেটে যায়, গান আর খুঁজে পাইনি, সব গায়ে ফেটে যায়। উগিছে কি গলা আলেমদের কম আছে নাকি? উগিছে সুর কি কম হয়? কি বলেন ঠিক কি ঠিক না? হচ্ছে কত মাদ্রাসার একটা ছাত্র কোরআন তেলাওয়াত যদি করে হৃদয় ভরে যায়। ও আমার মা বোনেরা, কোথায় গেল তোমাদের সেই কোরআন তেলাওয়াত? কোরআন তেলাওয়াত করো না। হুজুর কোরআন তেলাওয়াত তো করবো, কিন্তু আমার বিটা কথা শোনে না। এইবার দোষ দেবে বিটার, কি জন্য? ও বিটা আমার এ কয় ও কয়, কাজ করে না, নান্দি দেন, খাই দেয় না, বাজার করে না, কত যন্ত্রণা দেয়। হুজুর জানেন, আমি হই এই সংসার করে গেলাম, আর কেউ হলি এই সংসার করতো না। কথা বলেন, এই ডায়লগ আছে না নাই? আছে না নাই? ও আমার মায়েরা শুনে রাখো, আল্লাহর নবীর কন্যা ফাতেমা
নবীর কন্যা ফাতেমা একদিন রমজান মাস হযরতে আলী নামাজে চলে গিয়েছে। খুবই মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই আলোচনা করে আমার আলোচনা শেষ করব। ও আমার মায়েরা বোনেরা, আমি খবর পেয়েছি পুরুষ লোক যা এসেছে 3 গুণ মহিলারা এসেছে। একটু শিক্ষা নিতে হবে। ও মা, আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রমজান মাস তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। হযরতে আলীকে ডেকে দিয়েছেন। হযরতে আলী মসজিদে চলে গিয়েছে। হযরতে আলী মসজিদে নামাজ পড়ে বাসায় এসে দেখে ফাতেমা জায়নামাজের উপরে নাই। আলী চিন্তিত হয়ে গেল, ফাতেমা গেল কোথায়? ফাতেমা তো ইশরাক নামাজ না আদায় করা পর্যন্ত জায়নামাজ থেকে ওঠে না। ফাতেমা কোথায় গেল? আমি জানি ফাতেমা তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, এরপরে ইশরাক নামাজ পড়ে, তারপরে ফাতেমা রান্নার কাজে চলে যায়। ও আমার মায়েরা বোনেরা, একটু শিক্ষা নিতে হবে। আপনি কোন সময় রান্না করবেন, কোন সময় নামাজ পড়বেন, আল্লাহ বরকত আপনার কিভাবে দিবেন একটু খেয়াল করেন। ফাতেমাকে যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, হযরতে আলী ঘরের ভিতরে খুঁজতেছেন। ফাতেমার ঘরটা হলো আমাদের দেশের গোলার মতো, কোনো জানালা নাই, দরজা নাই, শুধু ঘিরে রেখেছে গোল করে গোলার মতো। ফাতেমাকে পাচ্ছে না। এর ভিতরে দেখে চুলার ভিতরে বড় একটা পাতিলি দিয়ে অনেক পানি গরম হচ্ছে। অন্যদিন যে পরিমাণ পানি গরম করা হয় তার চেয়ে বেশি পানি গরম হচ্ছে। এদিকে আবার একটা বড় পাতিলির ভিতরে অনেক হাসান হুসাইনের সমস্ত কাপড়গুলো ভিজানো রয়েছে। হাসান হুসাইনের কাপড়গুলো যখন, ভাইজান পিছনের জায়গা কম হয়ে গেছে, আর একটু সামনে কি আসা যাবে মনে হয়? দেখেন তো, যার সামনে 1 বিঘে আছে 1 হাত লাভ দেওয়া যায় কিনা স্টেজ বাদে? একটু সামনে একটু আসেন, আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। পিছনে অনেক জায়গা কম, আলহামদুলিল্লাহ। এই তো কোরআনের পাগল হবে না কেন? এখনো যাদের হৃদয়ে ঈমান আছে তারা কোরআন শুনতে ভালোবাসে। কি বলেন, ঠিক কি ঠিক না? এই ফাতেমার ঘটনা বলেই আলোচনা শেষ করব। আসুন, কোন পর্যন্ত গেলাম? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইনের কাপড়গুলো একটা পাত্রে রেখে ভিজায় রেখেছে। আবার উনুনে অনেক গরম পানি হচ্ছে। ফাতেমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফাতেমা কোথায় গেল? একটাবার ঘরের কিনারায় পাশে গিয়ে দেখে ফাতেমা সেখানে রয়েছে। হযরত আলী ডাক দিয়ে বলতেছে, ফাতেমা কি অবস্থা তোমার? বুঝতে পারি না। ফাতেমা অনেকগুলো আটা নিয়ে রুটি তৈরি করার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে। 3টা কাজ অতিরিক্ত করতেছে আজকে ফাতেমা। ইশরাক নামাজ আদায়ের আগে অনেকগুলো আটা নিয়ে রুটি তৈরি করতেছে, যে রুটিগুলা কয়েকদিন পর্যন্ত চলবে। ইতিপূর্বে ফাতেমা এতগুলা রুটি কোনোদিন বানায় নাই। এতগুলা হাসান হুসাইনের কাপড় ইতিপূর্বে কোনোদিন ধৌত করার জন্য ব্যস্ত হয় নাই। আবার উনুনের পারে এত পানিও গরম কোনোদিন করে নাই। হযরত আলী ফাতেমাকে ডাক দিয়ে বলতেছে, ফাতেমা কারণ বুঝলাম না, কেন তুমি এতগুলা কাপড় ভিজায় দিয়েছো? তুমি তো অসুস্থ, আমি জানি তোমার জ্বর ছিল, জ্বর অবস্থায় রোজা রেখেছো, তোমার তো কষ্ট হচ্ছে। এই জ্বর অবস্থায় এতগুলা কাপড় কেন ভিজিয়েছো? জ্বর যদি ভালো হয়ে যায় তারপরে তো তুমি কাপড়গুলো ধৌত করতে পারতে। এমন দরদ আমাদের ভিতরে আছে না নাই? আছে না নাই? স্ত্রী যদি অসুস্থ হয় আমরা সেবা করি কি করি না? স্ত্রী যদি অসুস্থ হয় আমরা ততটা সেবা করতে পারি না। কিন্তু স্বামী যদি অসুস্থ হয় স্ত্রী একের পর এক সেবা করে যায়। কি বলেন, ঠিক কি ঠিক না? কখন গরম পানি লাগবে, কখন ঔষধ লাগবে, এগুলো স্ত্রীরা যোগান দেয়। আছে না নাই? আপনারা তো স্ত্রীর পক্ষে না, তার মানে যন্ত্রণায় আছেন নাকি? মনে যন্ত্রণা চলতেছে। গত 2 দিন আগে একটা প্রোগ্রাম ছিল, নাম দিয়েছে নারী নির্যাতন। নারী নির্যাতনের যত উপায় আছে, নারী নির্যাতন আর হবে না লেখেন। আমি বললাম যদি পুরুষ নির্যাতন করে তখন কি হবে? আসলে কি নারী নির্যাতন হয় না পুরুষ নির্যাতন হয়? পুরুষ নির্যাতনটা হয়, কিন্তু আসলে আইন হয়ে গেছে উল্টা। কথা বলেন, ঠিক কি ঠিক না? ফাতেমা যখন অনেকগুলা কাপড় ভিজিয়ে নিয়েছে, হযরত আলী বলতেছে, ফাতেমা তুমি তো অসুস্থ, এতগুলা কাপড় কেন ভিজাইলে? ফাতেমা বলতেছে, আমার স্বামী বলার উদ্দেশ্য ছিল না, তারপরেও বলি গো স্বামী,
আজকের এই রাতে সেহরি করার পূর্বে আমি একটা স্বপ্ন দেখেছি, যে স্বপ্নটা দেখার পরে আমার মন বলতেছে গো স্বামী, আমি হয়তো আর দুনিয়ায় বেশিক্ষণ বাঁচবো না। কি স্বপ্ন দেখেছো ফাতেমা, একটু জানাও, আমরাও স্বপ্ন দেখি কি দেখি না। হযরত আলী বলতেছে, কি স্বপ্ন তুমি দেখেছো একটু জানাও। ফাতেমা বলতেছে, স্বামী আমার, আমি স্বপ্ন দেখেছি সেহেরি হবে তোমার সাথে আর ইফতারি হবে আমার পিতার সাথে। ও আমার স্বামী, আমি বুঝে নিয়েছি সেহরি তোমার সাথে হয়ে গিয়েছে, যেটা আমি স্বপ্নের ভিতরে দেখেছি, আর ইফতারি হবে আমার আব্বাজানের সাথে। আমার আব্বাজান বলে গিয়েছে, আমি দেখলাম এই অন্ধকারে আমার আব্বা আমার হুজরার ভিতরে ঢুকে কি যেন খুঁজতেছে। আমি বললাম, আব্বাজান কি খোঁজেন? বলে, ও ফাতেমা মাগো, আমি তোমাকে খুঁজতেছি, তোমাকে একটা ঘোষণা জানাবো, তোমার জন্য একটা সুসংবাদ রয়েছে মা। তুমি সেহরি করেছো আলীর সাথে, আর ইফতারি করবে তোমার পিতা আমি নবী মুহাম্মাদের সাথে। ও আমার স্বামী, এই স্বপ্ন দেখার পরে যেহেতু সেহরি আপনার সাথে হয়ে গিয়েছে, এই সূর্য অস্তে যাওয়ার আগে আগে আমি মারা যাব, আর ইফতারি আমার আব্বার সাথে হয়ে যাবে। স্বামী আমার, আমি জনমের মতো তোমার খেদমত করতে চাই। যতদিন তোমার খেদমত করেছি, হয়তো খেদমতে আমি খুশি করতে পারি নাই। অনেকগুলা রুটি আটা ভিজাইয়া দিয়েছি, রুটি তৈরি হবে, আমি আর কোনোদিন তোমাকে খেদমত করতে পারবো না। অনেকগুলা রুটি তৈরি করে রেখে যাবো গো স্বামী, এই রুটিগুলা তুমি খাবে আর আমার হাসান হুসাইন খাবে। ও ফাতেমা, এই কাপড়গুলা কেন ভিজাইলা? ফাতেমা বলতেছে, স্বামী আমার, আমার হাসান হুসাইনের কাপড়গুলো আর কে পরিষ্কার করে দিবে বলো? আমি মা যদি দুনিয়া ছেড়ে চলে যাই, মায়ের মতো আপন তো আর দুনিয়ায় কেউ না। আমার হাসানকে দেখার লোক হবে না, হুসাইনকে দেখার লোক হবে না। একটাবার বুকে হাত দেন গো বাবা। ও আমার মায়েরা, সন্তান যদি বাইরে থাকে, ওই মা কোনোদিন পেট করে ভাত খেতে পারে না। আমার মা, আমি যখন ঢাকাতে পড়ালেখা করেছি, আমার আব্বা বাড়িতে আসলে বলতো, তোমার মা কোনোদিন পেট করে খেত না। কোন মা পারে না সন্তান বাইরে থাকলে পেট পুরে খেয়ে ঘুমাতে। মা যখন খেতে বসবে, মায়ের চোখ দিয়ে পানি পড়বে, আহারে আমার ছেলে খেয়েছে কিনা, আমার বাবা খেয়েছে কিনা। ভাইরা আমার, হযরতে আলী ফাতেমাকে জড়াই ধরে কাঁদতেছে, আবার ফাতেমাও আলীকে জড়াই ধরে কাঁদতেছে। হাসান হুসাইন দৌড়ায় এসেছে, এসে দেখে মাও কাঁদে, আব্বাও কাঁদে। একবার আব্বাকে বলে, আব্বা তুমি কাঁদো কেন? আব্বা কথা বলে না, মায়ের দিকে তাকায়া বলে, মা তুমি কাঁদো কেন? মাও কথা বলে না। এবার ফাতেমা বলতেছে, হাসান হুসাইন যাও, দৌড়ে যাও, নানার হুজরার কিনারায় চলে যাও। তোমরা তোমার নানা জীবিত থাকতে যেমন নানার কাছে যেতে গল্প করতে, একটু যাও নানার হুজরার কিনারায়, কবরের কিনারায় চলে যাও, একটু নানাকে সালাম জানায়া এসো। এবার নানার কবরের কিনারায় যখন হাসান হুসাইন চলে গিয়েছে, বিশ্ব নবী ডাক দিয়ে বলে, ও আমার নাতি হাসান হুসাইন, আজকে আমার রওজার কিনারায় থাকা লাগবে না, দৌড়াই চলে যাও, তোমার মায়ের কাছে চলে যাও। ও আমার নাতি, দৌড়াই চলে যাও, মায়ের কাছে চলে যাও, মায়ের মুখখানা জন্মের মতো দেখে নাও, আগামী কাল থেকে মায়ের মুখ আর দেখতে পারবে না। হাসান হুসাইন নানার কথা শুনে বাসায় এসে ফাতেমাকে ডেকে বলতেছে, মা গো, ও মা, কি বলে দিল নানা? নানা বলে দিল, আজকের দিন ছাড়া নাকি আমরা আর কোনোদিন মায়ের মুখ দেখতে পাবো না। ও আমার মা,
তোমার কাছে জানতে চাই মা, তুমি কোথায় যাবে আমাদেরকে ছেড়ে? একটা বারের জন্য আমাদের জানায় দাও না। ভাইরা আমার, মা জননী যদি দুনিয়া ছেড়ে চলে যায়, ওই দুনিয়ার জমিনে আপন বলতে আর কিছু থাকে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার নবীর সাহাবী একজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সবচেয়ে ভালোবাসা দিব কার? বলল তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? বলল তোমার মায়ের। আল্লাহর নবীকে আবার প্রশ্ন করা হলো, তারপরে কার? বলল তোমার পিতার। আমার মায়ের জন্য বিশ্ব নবী 3 ভাগ রহমত বেশি রেখে দিয়েছেন, মায়ের সেবা করার কথা বলে দিয়েছেন। অথচ এমন যুবক কিছু সন্তান রয়েছে, স্ত্রীর মোহে পড়ে মাকে ভালোবাসে না। কথা বলেন ঠিক কি ঠিক না? মায়ের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য করে, বাজার থেকে বিভিন্ন জায়গা থেকে যখন খাবার নিয়ে আসে, ফলমূল নিয়ে আসে, চুরি করে নিজের ঘরে চলে যায়, স্ত্রীকে খাওয়ায়। আর মা জননী আর এক ঘরে বসে বসে ওই সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে। কথা বলেন ঠিক কি ঠিক না? ও যুবকেরা শুনে রাখো, আমার নবীর একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ছিল অসুস্থ, আমি মাকে কাঁধে করে নিয়ে আমি হজ পালন করেছি। আমার মাকে নিয়ে আমি সাফা মারওয়া সাই করেছি, কাবা শরীফ তওয়াফ করেছি। আমার মায়ের হক আদায় হয়েছে কিনা? আমার নবী বিশ্ব নবী বলেন, না না না, এখনো মায়ের হক আদায় হওয়া তো দূরের কথা। জীবিত অবস্থায় সন্তান যদি তার গায়ের চামড়া ছিঁড়ে মায়ের একটা জুতার চটি তৈরি করে দেয়, মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হয় না। মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপড় বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। কথা বলেন ঠিক কি ঠিক না? ও আমার যুবক ভাইরা শুনে রাখো, মা হলো এমন একটা সম্পদ। ওই মা জননী, তুমি যদি বিছানায় অসুস্থ পড়ে থাকো, মা তোমার কপালে হাত দিয়ে দোয়া করবে, মালিক আল্লাহ, আমার সন্তান সুস্থ করে দাও, তুমি প্রয়োজনে আমাকে নিয়ে নাও। এমন হলো মা। সন্তান যদি বাইরে থাকে, কেউ যদি জেগে না থাকে, সবাই যদি ঘুমিয়ে যায়, একজন বসে বসে চোখের পাতায় মিটকি মারে, সে হলো মা। কথা বলেন ঠিক কি ঠিক না? সন্তান যদি বাইরে কোথাও থাকে, যতক্ষণ বাসায় না আসে, ওই মা জননী বসে বসে আল্লাহর কাছে দোয়া করতে থাকে। অথচ আমার যুবক ভাইরা, এক শ্রেণীর যুবকের মাথায় পোকা ঢুকেছে। তারা স্ত্রীর ভালোবাসা মহব্বত পেয়ে মাকে ভুলে গিয়ে মায়ের সাথেও দুরাচরণ করে ফেলে। কথা বলেন ঠিক কি ঠিক না? শুনে রাখো যুবক ভাইরা, মা হলো পৃথিবীর ভিতরে তোমার কাছে শ্রেষ্ঠ সম্পদ। আবার অনেকেই কয়, হুজুর আমি মার সাথে কথা কইনি, মার সাথে কথা বন্ধ। ওরে শয়তান, কথা বলেন ঠিক কি ঠিক না? ও মার সাথে কথা কয় না, ও বড় হয়ে গেছে, শিক্ষিত হয়ে গেছে, অনেক কিছু মার সাথে কথা কয় না। কেন? মা আমার ঠকাই দিয়েছে। ওরে মা তো ঠকাস, তো মানুষ করেছে। হতে পারে তোর 1 বিঘা জমি কম দেছে, 1 হাত জমি কম দেছে, নাই ঘর 1 কান কম দেছে, তারপরও মানুষ তো করে দেছে। কি বলেন ঠিক কি ঠিক না? মা জন্মের দিন যদি ফেলে দিত, তোর উপায় কি হতো? কি বলেন? এজন্য আমার যুবকেরা, মা এমনই একটা সম্পদ, সন্তান যদি যতদিন জীবিত থাকবে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, পৃথিবীর সন্তানেরা শুনে রাখো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার মায়ের পদতলে, আমি নবী ঘোষণা দিলাম তোমার মায়ের পদতলে তোমার জান্নাত। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার ইবাদতের পরে তোমার দায়িত্ব হলো তোমার মা। তোমার মাকে ভালোবাসবে, ভালো আচরণ করবে। যদি কোনো সন্তান মাকে ভালোবাসে, আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। আর যদি কোনো সন্তান তার পিতাকে ভালোবাসে, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে মেন গেটটা মজবুত করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরা, আমার সাথে একমত হয়ে যাবা। তুমি তোমার স্ত্রীর দিকে তাকায়া দেখো,
তোমার স্ত্রী একটা যখন মা হয়, ওই মা যখন গর্ভে সন্তান আসে, মা তখন সকলের কাছে মাপ চায়, স্বামীকে ডেকে স্বামীর কাছে মাপ চায়, তারপরে শ্বশুরের কাছে মাপ চায়, শাশুড়ির কাছে মাপ চায়। এরপরে সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার জন্য মায়ের বেদনা শুরু হয়ে যায়, মা তখন মনে করে মালিক আল্লাহ, আর দুনিয়ায় হয়তো বাঁচবো না। এইভাবে যখন সন্তান প্রসব হয়ে যায়, একটা মা রক্ত মাখা ওই সন্তানটা পেয়ে মা পৃথিবীর জমিনে সবচেয়ে খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? ওই মা তুমি যখন পেশাব করে দাও, পায়খানা করে দাও, মা পরিষ্কার করে, আর কেউ ছুটে আসে না। অনেক সময় আব্বা না কেটে ধরে, ভাই দূরে সরে যায়, বোন দূরে সরে যায়, কিন্তু এমন একজন দরদি মা ওই পেশাবটা পরিষ্কার করার জন্য চলে আসে, পায়খানা পরিষ্কার করার জন্য চলে আসে। যতই ধুলাবালি থাকুক না কেন, কোলে করে নিয়ে সুন্দর করে চুম্বন করে, সে হলো মা। অতঃপর যখন তুমি একটু খেতে শেখো, 6 মাস বয়স হয়ে যায়, পাড়ায় পাড়ায় বলতে থাকে আমার জাদু খেতে শিখেছে। মা তখন চাউল ভাজা, মা তখন মাছের মাথা, গোশের কলিজা, ডিমের একটা অংশ, বাদাম ভাজা গুলো নিয়ে গালে করে চিবাইয়া চিবাইয়া নরম করে করে সন্তানের মুখে তুলে দেয়। কথা বলেন ঠিক কি ঠিক না? ওই সন্তান যখন চাপ চাপ চুপ চাপ করে খেতে থাকে, মা তখন চোখের দিকে তাকায়া হাসে। এবার স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার, এই দেখো তোমার ছেলে খেতে শিখেছে, বাজার থেকে আপেল আনো, আঙ্গুর আনো, বেদানা আনো, আনার পরে আমি মা চিবাইয়া চিবাইয়া আমার সোনা জাদুর গালে তুলে দিব। কথা বলেন ঠিক কি ঠিক না? ও যুবকেরা, যে মা তোমার জন্য তুমি চাবাইতে পারবা না, চিবাইয়া চিবাইয়া তোমার মুখে তুলে দিল, তুমি সেই মাকে কি করে গোপন করে ঘরে বসে বসে খাওয়ার মজা মারো? কপাল জ্বলে যাবে। শুনে রাখো যুবকেরা, মাকে ফাঁকি দিয়ে, আব্বাকে ফাঁকি দিয়ে আলাদা সংসার করে সুন্দর করে খেতে চাও, আবার কয় হুজুর ছেলে মেয়ে মানুষ করার জন্য শহরে যাচ্ছি, শহরে মানে মারে খেতে দেবে না, বাপের খেতে দেবে না। বউটা হলো এমন কায়দার, সুরসী, সুন্দরী, রূপসী, সভ্য, শান্ত, চায়ের পা বিশিষ্ট গুরু বন্ধন। কথা বলেন ঠিক কি ঠিক না? ওর চিন্তা শাশুড়ি খেদমত করবো না, শ্বশুর খেদমত করবো না, কি করি আমি চুরি করি, বিটাটারে নিয়ে যাই এক জায়গায় বাসা ভাড়া করি থাকবো। কবুতরের একটা ব্যবসা ভাড়া করে, কবুতরের ব্যবসা, ছোট্ট একটা ঘর, যেখানে থাই সেখানে হাগে, সেখানে খায়, ওই ঘরের মধ্যে থাকে। ছেলে মেয়ে মানুষ করার জন্য গেছে। এই গ্রামে যারা আছে এরা মানুষ না? এই কথা বলেন ঠিক কি ঠিক না? গ্রামে যারা থাকে এরা মানুষ না? এই তালিমুল কোরআন মাদ্রাসায় পড়লে সে মানুষ হবে না? ও চিন্তা করছে যে মা বাপ খাইতে দেবো না, শ্বশুর শাশুড়ি খাইতে দেবে না, তাই চুরি করি চলে যাচ্ছে, ঢাকায় বাসা নেছে, কলকাতায় বাসা নেছে, পাকিস্তানে বাসা নিতে যাচ্ছে। তুমি যাবার পরে আবার ওই জায়গায় আসা লাগবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তুমি যখন তোমার মা বাপ খেতে দিবা না, বৌমা শুনে রাখো, তুমি শ্বশুর শাশুড়ি খেদমত করবা না, তুমিও যখন শ্বশুর শাশুড়ি হতে যাবা, তোমারও সন্তান শিক্ষা নেবে, তোমার কপালে খানা জুটবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এক ডাক্তারের মেয়ে বিয়ে হয়েছে, ডাক্তারের মেয়ে বিয়ে হওয়ার পরে ওই মেয়ে শাশুড়ির সাথে মোটে বনে না, মোটে বনে না, শাশুড়ির সাথে বনে না। বাপের যেই বলতে, আব্বা আমার এমন একটা ওষুধ দাও যাতে আমার শাশুড়ি 1 সপ্তাহের মধ্যে মরে যায়। আমি ওর শাশুড়ির সাথে আমার মোটে বনে না, শাশুড়ি আমার কোনো কাজে লাগে না, আমার এমন ওষুধ দাও শাশুড়ি যেন মরে যায়। আব্বা চিন্তা করলো, আমি একজন জ্ঞানী মানুষ, ডাক্তার মানুষ, এই ওষুধ তো দেওয়া যাবে না, কি করা যায়? ডাক্তার তখন ক্যালসিয়াম নিজে কিনে এনে, শক্তিশালী ভিটামিন কিনে এনে মেয়ের কাছে দিতেছে। সকালে 1 ফোঁটা, দুপুরে 1 ফোঁটা, রাতে 1 ফোঁটা খাওয়াবা। বলছি আব্বা এই খালি মরি যাবেন তো? মানে ও চিন্তা হলো কি করি শাশুড়ি মেরি ফেলতিবে, আব্বা মরি যাবেন তো? ভাই খাওয়াই দেখো কি হয়। ও চিন্তা করতেছে এতে আমি আর দুর্বলতা করব না, যে কোনো কায়দায় সকালে খাওয়াবো, দুপুরে খাওয়াবো, রাত্রি খাওয়াবো, পারলে ফাঁকে ফাঁকে আরো 2-1 বার খাওয়াবো, যাতে তাড়াতাড়ি মরে। 2-1 দিন যেতে না যেতেই শাশুড়ির কিছুটা শক্তি ফিরে পেয়েছে। শাশুড়ি বলতেছে, বৌমা আমার শরীরটা ভালো লাগতেছে, আজকের থেকে গোয়াল ঘর তোমার আর পরিষ্কার করা লাগবে না, আমি করে দেব। আরো 2 দিন পরে বলতেছে, বৌমা তোমার থালা বাসন আর পরিষ্কার করা লাগবে না, এগুলো আমি করে দেব। বৌমা তোমার থালা বাসন পরিষ্কার করার দায়িত্ব আমার, গোয়াল ঘর ঝাড়ু দেওয়ার দায়িত্ব আমার, তোমার ছেলে মেয়ে কোলে নিয়ে হাঁটাহাঁটি করার দায়িত্ব আমার, তুমি শুধু রান্না করবা আর আমাদের সুন্দর করে খাওয়াবা। জোরে বলি সুবহানাল্লাহ। সেই মেয়ে বলতেছে স্বামীরে, ওগো আমার একটু আব্বার বাড়ি যেতে দিবা? কই কেন?
আমি তো আব্বার বাড়ি যাবো, না গেলে হবে না। এবার আব্বারে যেই বলতেছে, আব্বা আমার এমন একটা ওষুধ লিখে দাও আমার শাড়ি যেন জীবনে মরে না। শাড়ি কি সেইটা আছে না আরেকটা? এই সেইটা না আরেকটা? যে শাশুড়ি মারার জন্য বৌমা বামের কাছে বিষ চাইলো, ওই শাশুড়িকে বাঁচাই রাখার জন্য বৌমা আবার আব্বার কাছে দোয়া চাইলো। ও আমার মায়েরা বোনেরা শুনে রাখেন, শাশুড়ি তোমার জন্য রহমত। তুমি যদি শাশুড়ির ঠিক মতো খেদমত করো, অবশ্যই শাশুড়িও তোমার প্রতি নেক নজর দিবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তোমার কাছে শাশুড়ি বেশি কিছু চাইবে না, সময় মতো দুটো খেতে দিও, আর একটু পান বেটে দিও, পান কেটে দিও। যখনই শাশুড়ি খেতে বসবে, ওই সন্তান নিয়ে খাবে আর বলবে, আল্লাহ আমার বৌমা ছেলে নাতি পুতিকে তুমি ভালো রাখো। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য যুবক ভাই বোনেরা, হাতে ধরি পায়ে ধরি কখনো শ্বশুর শাশুড়ির সাথে দুর্ব্যবহার করবে না। শ্বশুর শাশুড়ির সাথে যদি দুর্ব্যবহার হয়ে যায়, জেনে রাখো কখনো তোমার সংসারে আর শান্তি আসতে পারে না। অনেক শ্রেণীর মহিলারা আছে, শাশুড়িকে যদি সরাই দিতে পারে, আলাদা করে দিতে পারে, এবার স্বামীর সংসারের কিছু টাকা পয়সা চুরি করে বাপের বাড়ি পাঠাবে। এই কথা বলেন ঠিক কি ঠিক না? স্বামী বিচারা সারাদিন মাঠে খাটে, রোদি খাটে, হাটে যায়, ঘাটে যায়, রাস্তায় যায়, ভ্যান চালায়, যা করে সংসারের জন্য তো করে। কথা বলেন ঠিক কি ঠিক না? ও কাজ করি 60 টাকা দামের চাউল কিনে নিতে, বোন আবার দেশে চাল খাতে ইচ্ছা করে না। আমি দেশে চাল খাইতে পারিনি, বাপের বাড়ি খুব আদরি ছিলাম। তা তোমার বিয়ে করতে কইলো কিটা? তুমি আদরি ছিল সেই তাও গে যাই, তুমি কিচ্ছু করতে পারবে না, ইয়ে চাল খাইতে পারি ও পারি না, আমি নামতে পারিনি, আমি আব্বার খুব আদরি মেয়ে। তা তুমি সেই থাকো, কলা গাছে ওঠো, তোমার সৌর বাড়ি দেখতে কইস কিটা? কথা বলেন ঠিক কি ঠিক না? উনি চাল কিনে নিচে 60 টাকা দামের চাল, আনি বাড়ি রেখেছে 5 কেজি। এই চাউল রান্না হবে, ভ্যান চালাই 60 কেজি, 60 টাকা দামের চাউল কিনে নিয়ে রেখেছে। উনি গোপনে পাশের বাড়ি 1.5 কেজি 50 টাকা বেশি লাভ করিস না লস করিস? বিশাল লাভ করিছে। স্বামী কিনে এলে 1 কেজি 60 টাকা দিয়ে, উনি 1.5 কেজি 50 টাকা বেশিস, মানে লাভ করিস না? তা তুমি চাইল বেশি কি করবা? আমি একটু আছে ছাগল আছে, তাই বাপের বাড়ি একটু ওইখানে একটু পুঁজি বানাই দিলাম, পুঁজি একটা ছাগল পোষাই দেবো, একটা গরু পোষাই দেবো। তাই উনি স্বামীর সংসারের টাকা চুরি করে বাপের বাড়ি পাঠায়। এরকম মহিলা আছে না নাই? বয়স্ক মহিলারা খুশি হইতে, হুজুর আরেকটু কম, আরেকটু কম বাইটিয়ে দাও, ওরে আমার বৌমাও চোর। শাশুড়ি খুশি হচ্ছে কি হচ্ছে না? ভাই আমরা কত কষ্ট করি সংসার করি, চাইতে সব চোর। আমার ছাবাল এত কষ্ট করি কামাই করে, আর সব চুরি করিও বাপের বাড়ি পাঠাবে। শুনে রাখো মুসলমান, ও মায়েরা বোনেরা, স্বামীর সম্পদ চুরি করি যদি বাপের বাড়ি পাঠাও, আল্লাহ তোমার সংসারে গজব দেবে, জীবনে ওই সংসারে শান্তি আসবে না। বলি নাউজুবিল্লাহ। এজন্য বাপের বাড়ি সম্পদ চুরি করে তোমরা ওই এতে পাঠাবা না। বাপের বাড়ি শ্বশুর বাড়ি সম্পদ চুরি করে বাপের বাড়ি পাঠাবা না। আল্লাহ রাসূলের কাছে মহিলারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষ লোক জানাজায় যায়, পুরুষ লোক জিহাদে যায়, পুরুষ লোক ওই ঈদের নামাজে যায়, জুমার নামাজে যায়, আমরা তো যাই না, আমরা বাড়ির বের হই না, এই সওয়াব পাবো কোথায়? এখানে শিক্ষা নিতে হবে মুসলমান। স্ত্রী জাতিকে বাড়ি বসে বসে স্বামীর জন্য দোয়া করার কথা বলা হয়েছে। যতক্ষণ আমি স্বামী বেঁচে থাকবো, ততক্ষণ তোমার বাইরে যাওয়ার অধিকার নাই, তাই তুমি যে কাজেই যাও না কেন। কথা বলেন ঠিক কি ঠিক না? এবার বলতেছে, ও আমার মহিলারা শুনে রাখো, পুরুষে জানাজায় যায়, পুরুষে জুমার নামাজে যায়, পুরুষে ঈদগাহে যায়, পুরুষ জিহাদে যায়, এই সব তোমাদেরকে যদি ঘরে রেখে আল্লাহ তাআলা দেয়, তোমাদের কি লাভ হবে না লস হবে? বলে লাভ হবে। কি করবে? তুমি তোমার সংসারে তুমি ছেলে মেয়েগুলো লালন পালন করবে, স্বামীর সম্পদ হেফাজত করবে, সতীত্ব রক্ষা করবে। এখানেই তোমার জিহাদের সব, জুমার নামাজের সব, ঈদের নামাজের সব আল্লাহ তাআলা সেখানে দান করবে। বলি সুবহানাল্লাহ। একজন স্ত্রীর দায়িত্ব হলো, স্বামী যখন বাসা থেকে বের হয়ে যাবে আয়ের উদ্দেশ্যে, ওই স্ত্রী যাই নামাজে পড়ে স্বামীর জন্য দোয়া করবে, আল্লাহ আমার স্বামীটাকে আবার ভালোভাবে ফিরাইয়া দিও, আমার স্বামী যেন সুন্দরভাবে বাসায় আসতে পারে। স্বামী মাঠে গেছে, হাটে গেছে, ঘাটে গেছে, অফিসে গেছে, যেখানেই যাক, আমার স্বামীটা ফিরাই দিও আল্লাহ। যদি আমার এই স্বামী ফিরি না আসে, তাহলে আমার এই যে সেলিম, এই আব্দুল্লাহ, আব্দুর রহিম, নুলু, বুলু, টুলু, লালটু, বল্টু, বল্টু, এগুলো পাই কি হবে? আছে না নাই? এইভাবে একজন স্ত্রী দোয়া করবে, আল্লাহ আমার স্বামীটাকে সুস্থ করে ফিরাই দাও। আর আমাদের গুলো মনে করে শয়তান গেছে না বাইসে গেছে, দূরই যা, ও দামড়া। কথা বলেন ঠিক কি ঠিক না? স্বামী দামড়া, তোমার তো কিছু কয় না, আমি ওলি খুলি নিতাম চামড়া। কথা বলেন ঠিক কি ঠিক না? আবার অনেকে কয়, হুজুর আমার বিটা বোঝে না, পাগল পাগল, ও একটু মোড়া দিতে পারে না। যদি কোন জায়গায় জ্ঞান দান বাদে, তা আমার যে মোড়া দিতে হয়, ওরে মোড়া দেয়ালা, উনি মোড়া দিতে যায়।
ও ভাইয়ের সাথে বাঁধলেও কিছু কয় না, মা বাবার সাথে বাঁধলেও কিছু কয় না, কারো কিছু কয় না, সারা জায়গাতে শুধু মাইর খেয়ে ফিরে আসে, শুধু মাইর খেয়ে ফিরে আসে, আর উনি মোড়া দিতে যাবে সামনে। ভাইরা আমার, আল্লাহ তাআলা ওদের হেফাজত করুক বলি আমিন। তোমার মোড়া দেওয়ার দরকার নেই, তোমার রাস্তায় বেরোনোর দরকার নেই, বাসা থেকে বের হওয়ার দরকার নেই, তুমি ঘরের ভিতরে বসে তোমার স্বামীর জন্য দোয়া করো, আল্লাহ রিজিক তোমার ওখানে ঢেলে দেবে। একটা পাখির কোন জায়গায় ব্যাংক ব্যালেন্স নেই, একটা পশুর কোন জায়গায় ব্যাংক নেই, পশুর কোন জায়গায় জমি নেই। নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, চেয়ারম্যান সাহেবের আগমন, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে কোমল হৃদয় করে সৃষ্টি করেছেন। ঘরে থাকো, স্বামীর জন্য দোয়া করো। পুরুষ লোক বের হয়ে যাও, রোদে যাও, হাটে যাও, ঘাটে যাও, মাঠে যাও। তোমরা বলে সাইকেলের টায়ার, আর মহিলারা হলো টিউ। ওরা টিউ যেমন ভিতরে হাওয়া ধারণ করে, সাইকেল ভালো থাকে, মহিলারা পেটে বাচ্চা ধারণ করবে, পরিবেশ গঠন করবে। কথা বলেন ঠিক কি ঠিক না? টায়ার যেমন রাস্তায় যাবে, তো রাস্তার যে অবস্থা, তাহলে টায়ার না দিয়ে যদি টিউ যায় একটু আগুত পারবে, ও গা গুতু খাই সেন্টি যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? টায়ার তো গা গুতো সহ্য করতে পারে বলে এই রাস্তায় চলে। কি বলেন ঠিক কি ঠিক না? টায়ার কিন্তু জীবনেও হাওয়া ধরে রাখতে পারবে না। পুরুষ লোক কোনোদিন পেটে বাচ্চা নিতে পারবে না, পারবে নাকি? এখন তোমরা যদি বাড়িতে বেরিয়ে শিখাও আমরা সমান অধিকার চাই, আমরা বাইরে থাকবো, টায়ার তোরা ঘরের মধ্যে যত বাচ্চা নেবো কোন জায়গায়? কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য আল্লাহ যেভাবে সৃষ্টি করেছে ওর উলট পালট করে না, গজব আসবে। ওই পুরনো কথা মনে আছে তো? আগে বলছিলাম গজব কি কারণে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জেনে দিয়েছেন। ছোট্ট একটা সূরা, ছোট্ট একটা সূরা, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। তোমরা আল্লাহর এই ঘরের ইবাদত করো, কাবার ইবাদত করো, মালিকের ইবাদত করো, আল্লাহর কাছে যাও। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। তিনি তোমাদের ক্ষুধা থেকে নিবারণ করবেন, রিজিক দেবেন, আহার দেবেন, সবকিছু তিনি দেবেন, ভয় ভীতি থেকে রক্ষা করবেন। এজন্য ইবাদত করতে হবে কার? জোরে বলেন, ইবাদত করতে হবে কার? সেই আল্লাহর ইবাদত যদি আমরা না করি, ওই আলেম উলামাদেরকে যারা কোরআন হাদিসের আলোচনা করবে তাদেরকে যদি জেলখানায় রেখে নির্যাতন জুলুম অত্যাচার করা হয়, আর ওই দ্বীপ জলের মতো, ওই মমতাজের মতো, পরিমণির মতো নাস্তিক, বেশ্যা, মুরতাদ যারা এদেশের জারুর সন্তান, তাদেরকে দিয়ে যদি এদেশ চালানো হয়, আল্লাহর গজব আসবে, গজব আসবে, গজব আসবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা কিছু বুঝি না, চোখ কান খোলা রেখে চলতে হবে মুসলমান। এক কাপ চা আর একটা ইন্তাজ বিড়ি, তারই জন্য নেতার পিছনে সারাদিন ঘুরি। এই কথা বলেন ঠিক কি ঠিক না? কোথায় গেল তোমার ঈমান? তুমি দেখো না, চোখে দেখো না, মসজিদের পাশে তোমার বাড়ি, তুমি বাড়িতে অনুষ্ঠান করো, মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত করো না, এমন শয়তান আছে না নাই? ওই ইমাম ভালোবাসে না, মুয়াজ্জিন ভালোবাসে না, আলেমদেরকে ভালোবাসে না, আলেম দেখলে ওর গাজালা করে। আবার তুমি বলো দেশে শান্তি আসে না কেন? জীবনেও শান্তি আসবে না। যে মক্কা মদিনায় কোরআন নাজিল হয়েছে, সেই মক্কা মদিনায় যে তাকরিম নামে আমার বাংলাদেশের একটা ছেলে বিশ্বের ভিতরে শ্রেষ্ঠ পুরস্কার নিয়ে আসলো, এই মমতাজের মতো বেশ্যা সেই মক্কা মদিনায় উমরান নামে যে গান গেয়ে ফিরে আসলো, বলি নাউজুবিল্লাহ। যেখানে কোরআনের প্রতিযোগিতায় সারা বিশ্বের ভিতরে মুখ উজ্জ্বল করেছে এই জানোয়ারটা, সেইখানে গান গেয়ে মক্কা মদিনা নয় আমার বাংলাদেশের বেইজ্জতি করেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য মুসলমান যতক্ষণ পর্যন্ত ওই তসলিমা নাসরিনকে দেশ ছাড়া করতে পারিনি, ততক্ষণ এদেশে শান্তি আসেনি। আজও সোচ্চার হতে হবে। যেখানে কোরআন হাদিসের বিরোধিতা হবে, সেখানে আপনাকে আমাকে দাঁড়িয়ে হক কথাটা বলে দিতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? যদি হক কথাটা বলতে পারি, এই মাদ্রাসা করে লাভ হবে, মসজিদ করে লাভ হবে, না হলে মসজিদ হবে এখন মুসল্লি হবে ডিজিটাল সাইজ, আর মসজিদ হবে শ্বেতপাথরের টাইলস। কথা বলেন, মসজিদে টাইলস দেওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে যায়। একটা খাঁটি মুসলমান মুত্তাকি একজন মুসল্লি তৈরি করার জন্য কোনো চিন্তা ফিকির আমাদের থাকে না। এজন্য মুসল্লি হতে হবে পাকা, মসজিদ যত থাকুক না কেন কাঁচা। এজন্য আমি বলি, এখন মসজিদে টাইলস করার জন্য মানুষ বিভিন্ন জায়গায় রাস্তায়ও ফিতি ধরে, গাড়ি বন্ধ করি মসজিদে টাইলস করতে হবে। তোর মসজিদে টাইলস করা কি ফরজ? মসজিদে টাইলস করা কি ওয়াজিব? তুই সেই ফরজ ওয়াজিব না, যেটা তুই নফল কাজের জন্য মানুষ আটকায় একটা মানুষ করিস, তুই মসজিদে
চাঁদা তুলিস, তুই নিজেও নামাজ পড়িস নে, এরকম লোক আছে না নাই? মসজিদ কমিটি নামাজ পড়ে না, সভাপতি সেজেছে নামাজ পড়ে না, সেক্রেটারি নামাজ পড়ে না, কেশিয়ার নামাজ পড়ে না, মসজিদের টাকা মারি খেয়ে মাইবি দে, দোকানে মাল তুলি খায়, ওরা আবার মসজিদের বড় ধারক বাহক আছে না নাই? কথা বলেন আছে না নাই? শুনে দেখো মুসলমান, কবরে যদি যেতে হয় খাঁটি ঈমান নিয়ে যেতে হবে। কারা কারা খাঁটি ঈমান নিয়ে যেতে রাজি দুহাত তুলে দেখায় নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। ভাইরা আমার, সর্বশেষ আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আমরা মাদ্রাসাকে জিন্দা রাখতে চাই কি চাই না? যদি চাই তাহলে কোরআনের জন্য আমাদের একটু সহযোগিতা করতে হবে। খুবই অল্প সময়ের ভিতরে ইসলামের জন্য, কোরআনের জন্য আপনাদের মনের ভিতরে নিয়ত থাকবে যে আমি আজকে মাদ্রাসায় দান করব। হুজুর, মক্কা মদিনায় দেখার ইচ্ছা আছে মনের ভিতরে, সোনার মদিনা সোনার মক্কায় একবার দেখলে বারবার দেখতে মন চায়। আমার এই আকবর ভাই বলতেছিল আরো আগে আসার দরকার ছিল, আল্লাহ যেন প্রত্যেকবার নিয়ে আসে। প্রত্যেকের মনের ভিতরে এই চেতনা থাকে।